তিস্তা প্রকল্পে চীন ভারতের ঘুম হারাম। মুরগির ঘাড়ে ঝুলে আছে ভারতের বিপদ। চীন যে কোনো সময় ভারতের চিকেন স্নেকে কোপ বসাতে পারে, এমন আতঙ্কেই মোদী সরকারের রাতের ঘুম হারাম। হঠাৎই নিরাপত্তাহীনতায় ভুগছে ভারত। দুশ্চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে মোদীর কপালে। সম্প্রতি ঢাকার সঙ্গে বেইজিং এর ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের এই আতঙ্ক যেন আরো বাড়িয়ে দিয়েছে। তাই উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক অঞ্চলে সেনা উপস্থিতি বাড়িয়েছে ভারত। বাংলাদেশের উন্নয়নের এক অন্যতম অংশীদার চীন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে তিস্তা নদী প্রকল্পে সহায়তার আশ্বাস পেয়েছেন। এদিকে দীর্ঘ সময় তিস্তাকে ঘিরে বিগত সরকারের নানা রকম রাজনীতি, তিস্তার উপর ভারতের অবিচার, তিস্তাকে নিয়ে বাংলাদেশের খামখেয়ালিপনা এসবই গোটা জাতি দেখেছে। তিস্তা পাড়ের মানুষের কষ্ট কোনো দিন মূল্যই পায়নি ভারতের কাছে, বরং বারবার প্রতিশ্রুতির নামে ধোঁকা দিয়েছে প্রতিবেশী দেশটি। এবার তিস্তা পাড়ের মানুষের কষ্ট ঘোচাতে কোমর বেঁধে উঠে পড়ে লেগেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অভিযানে তার সঙ্গী হতে পারে শি জিনপিং এর চীন। এই নদীকে ঘিরে উত্তরবঙ্গের মানুষের বহুদিনের দুর্দশা লাঘবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের হাত ধরতে যাচ্ছে বাংলাদেশ। এদিকে এই পরিকল্পনায় অংশ হতে প্রধান উপদেষ্টা চীন সফরে আগ্রহ দেখিয়েছেন শি জিনপিং এর সরকার। আর এতে চিকেন স্নেকের কাছাকাছি রংপুর অঞ্চলে চীনের সম্ভাব্য উপস্থিতিকে ঘিরে এখন শঙ্কা আর দুশ্চিন্তা ভর করেছে নরেন্দ্র মোদীর কপালে। বাংলাদেশ ভারতের আন্তর্জাতিক নদী তিস্তার পানি বন্টন নিয়ে দুই দেশের বিরোধ বহুদিনের। সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে প্রবেশ করা এই নদী বাংলাদেশের উত্তরবঙ্গের 2 কোটি মানুষের লাইফ লাইন হিসেবে পরিচিত। তবে বাদ দিয়ে সেচের পানি আটকে রেখে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে ভারত এই নদীর পানি আটকে রাখে। কৃষি আর সেচের বড় ভূমিকা রাখা এই নদীর পানি সময় মতো না পাওয়ায় বাংলাদেশের তিস্তা পাড়ের মানুষ বঞ্চিত হয় মহা মূল্যবান ফসল থেকে। আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দেয়ায় ভেসে যায় তিস্তা পাড়ের মানুষের জীবনযাত্রাও। তিস্তা নিয়ে এই ভোগান্তি দূর করতে বহুদিন ধরে মহাপরিকল্পনা নিয়ে কথা চলছে। এই প্রকল্প বাস্তবায়নের শুরু থেকেই ব্যাপক আগ্রহ দেখিয়ে আসছে চীন। তবে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের বিরোধিতায় তা আলোর মুখ দেখেনি। তিস্তার পানি ভাগ আর মহাপরিকল্পনা দুটো নিয়ে টাল বাহানা করে এসেছে নরেন্দ্র মোদীর দেশটি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রাণ পায় তিস্তা আলোচনা। চীন সফরে শি জিনপিং এর দেশটির সাথে বাংলাদেশের পানি ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে উঠে আসে তিস্তার কথাও। নদীটি উপকূল ব্যবস্থাপনা, অবকাঠামো নির্মাণ ছাড়াও বন্যা নিয়ন্ত্রণ ও গ্রীষ্মকালে পানি সংকট দূর করতে বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলার মতো বিষয় রয়েছে তিস্তার মহাপরিকল্পনায়। এদিকে ভারতের একচেটিয়া সুবিধা শেষ করে দেশের স্বার্থে এখন চীনের হাতে যেতে পারে তিস্তার পরিকল্পনা বাস্তবায়নের কাজ। এই নিয়ে এখন রীতিমতো ঘুম উড়ে গেছে ভারত সরকারের। অপরদিকে নরেন্দ্র মোদী এখন সব দিক থেকেই বিপদে। একে একে পর্যটন, কেনাকাটা আর চিকিৎসায় বাংলাদেশিদের হারিয়ে বিরাট লসে আছে মোদীর দেশ। এর সাথে এবার যোগ হলো তিস্তার বিষয়টিও। তিস্তা চীনের কাছে গেলে সেখানে ভারতের কোনো দাদাগিরি যে খাটবে না তা মোদীর ভারত ইতিমধ্যেই খুব ভালো করেই টের পেয়ে গেছে। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।